আয়াত ৭৫ وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا অনুবাদ আর তোমাদের কি হলো যে তোমরা যুদ্ধ করবে না আল্লাহর পথে এবং অসহায় নরনারী এবং শিশুদের জন্য যারা বলে হে আমাদের রব এই জনপদ যার অধিবাসী জালিম তা থেকে আমাদেরকে বের করুন আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে কাউকে অভিভাবক করুন আর আপনার পক্ষ থেকে কাউকে আমাদের সহায় করুন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। মক্কা নগরীতে এমন কিছু দুর্বল মুসলিম রয়ে গিয়েছিলেন যারা দৈহিক দুর্বলতা এবং আর্থিক দৈন্যের কারণে হিজরত করতে পারছিলেন না। পরে কাফেররাও তাদেরকে হিজরত করতে বাধাদান করেছিল এবং বিভিন্নভাবে নির্যাতন করতে আরম্ভ করেছিল যাতে তারা ইসলাম ত্যাগ করতে বাধ্য হয়। যেমন ইবনে আব্বাস ও তার মাতা সালামা ইবনে হিসাম, ওলিদ ইবনে ওলিদ, আবু জান্দাল ইবনে সাহুল প্রমুখ। এসব সাহাবী নিজেদের ইমানি বলিষ্ঠতার দরুন কাফিরদের অসহনীয় উৎপীড়ন সহ্য করেও ইমানের উপস্থির থাকেন। অবশ্য তারা এসব অত্যাচার উৎপীড়ন থেকে অব্যাহতি লাভের জন্য বরাবরই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের সে প্রার্থনা মঞ্জুর করে নেন এবং মুসলিমদেরকে নির্দেশ দেন যাতে তারা জিহাদের মাধ্যমে সে সমস্ত অসহায় দুর্বল নারী পুরুষদেরকে কাফিরদের অত্যাচার থেকে মুক্ত করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি ও আমার মা অসহায়দের অন্তর্ভুক্ত ছিলাম। এই আয়াতে মুমিনরা আল্লাহ তাআলার দরবারে দুটি বিষয় দোয়া করেছিলেন। একটি হলো যে আমাদিগকে এই নগরী থেকে স্থানান্তরের ব্যবস্থা করুন এবং দ্বিতীয়টি হলো আমাদের জন্য কোনো সহায় বা সাহায্যকারী পাঠান। আল্লাহ তাদের দুটি প্রার্থনাই কবুল করে নিয়েছিলেন। তা এভাবে যে কিছু লোককে তিনি সেখান থেকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন যাতে তাদের প্রথম প্রার্থনাটি পূরণ হয়েছিল। অবশ্য কিছু মানুষ সেখানেই রয়ে যান এবং বিজয়ের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহুকে সেসব লোকের মুতাওয়াল্লি নিযুক্ত করেন। অতঃপর তিনি এসব উৎপীড়িতদেরকে অত্যাচারীদের অত্যাচার উৎপীড়ন থেকে মুক্ত করেন। আর এভাবেই পূর্ণ হয় তাদের দ্বিতীয় প্রার্থনাটি। আয়াতে বলা হয়েছে যে জিহাদের নির্দেশদানের পিছনে একটি কারণ ছিল সে সমস্ত অসহায় দুর্বল নারী পুরুষের প্রার্থনা। মুসলিমগণকে জিহাদ করার নির্দেশদানের মাধ্যমে সে প্রার্থনা মঞ্জুরির কথাই ঘোষণা করা হয়েছে।